নমস্কার, নিউজ পোল বাংলায় স্বাগত। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে চোখ রাখবো, টানা 22 দিন পাকিস্তানের হেফাজতে থাকার পরে আজ মুক্তি পেলেন হুগলির বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আটারি ওয়াঘা সীমান্ত থেকে ভারতে প্রবেশ করেছেন পূর্ণম কুমার সাউ। দেখুন সেই ছবি। খুশি মানে এত আনন্দের দিন, কি বলবেন? বিদ্যান্ত লোগোটা পাঠাও, আমি ধরে আছি। আর কি বললেন মুখ্যমন্ত্রী? আর কি বললেন? আর কিছু না, ওই বললেন বেশ বিশেষ থাকলো ভাইয়ের জন্য আর আপনার জন্য। মানে আমার হাজবেন্ড উনি ভাই বললেন, আমার খুব ভালো লাগলো এটা জেনে। এইগুলোই ব্যাস, আর কিছু বেশি বলেন। অ্যাকচুয়ালি ওই সকালে আমাকে উনি কন্ট্যাক্ট করেছেন, কিন্তু আমার ফোনটা খারাপ ছিল, সেই জন্য কথা হয়নি। এখন স্যারের ফোনে আমাদের চেয়ারম্যান কথা হওয়ার পরই ফিরে এলেন। হ্যাঁ নিশ্চয়ই, আমার তাই মনে হচ্ছে। 4 दिन कंटिन्यू উনি আমাকে ফোন করেছেন, বলছিলেন বারবার টেনশন মত, हम लोगों को ला देंगे, हम लोगों को ला देंगे। अब तो चौथा दिन मेरे हस्बैंड চেয়ারম্যান সাহেবের এত প্রচেষ্টা, কি বলবেন? আমরা পরিবারের সদস্য, কি বলবেন? মুখ্যমন্ত্রী ফোন করলেন, কি বলবেন? আমরা ফ্যামিলি মেম্বার। আর মুখ্যমন্ত্রী যেভাবে একজন ভাই, আজকে তিনি ফোন করে তিনি পুনমকে নিজের ভাইয়ের আখ্যা দিলেন, ভাইয়ের মর্যাদা দিলেন, সেই মুখ্যমন্ত্রীর সেই সংস্কার সংস্কৃতি কিন্তু শেখার মতো। আজ অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পুনম কুমার সাউ, আমাদের বিএসএফ জওয়ান, আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে। এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা ধরে নিয়ে যায়, তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে, নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই। এবং আমাদের সমস্ত বিজেপির যারা কার্যকর্তা আছে, যারা প্রথম থেকেই পুনম সাহের পরিবারের সাথে যোগাযোগ রেখেছিল, এমনকি আমাদের কাউন্সিলর সে পর্যন্ত পুনম সাহের স্ত্রীর সাথে সিওর সাথে দেখা করতে গেছিল, যেখান থেকে তাকে যে ইউনিট থেকে তাকে অ্যাবডাকশন করা হয়েছিল, অপহরণ করা হয়েছিল, সেই সিওর সাথে যখন তার স্ত্রী যায় এবং পরিবারের অন্যান্যরা যায়, তখন আমাদের কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর মনোজ, সেও সেখানে গেছিল এবং পরিবারের সাথে তারা ছিল। এবং প্রথম থেকে আমরা পরিবারের সাথে আছি। আমি নিজে কথা বলে তার স্ত্রীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা পুনম সাউকে ফেরত আনবই। আজকে ফেরত এনেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে আমি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখলেন, আটারি ওয়াঘা সীমান্ত থেকে ভারতে প্রবেশ করছেন পূর্ণম কুমার সাউ এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলেই জানা যাচ্ছে। এবং ভবিষ্যতে এরকম ঘটনা আবারও ঘটলে কড়া জবাব দেবে ভারতবর্ষ, এমনটাই জানানো হয়েছে। সমস্ত বড় খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।